প্রিয় শিক্ষার্থীরা, হাবিলজি বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন তোমাদের নবম ও দশম শ্রেণীর ত্রিকোণমিতি 9.2 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মানসমূহ ব্যবহার করে একটা সৃজনশীল তোমাদেরকে করে দেওয়া হচ্ছে পাঠ্য বই থেকে। 9.2 এর 30 নং, 9.2 30 নং এর ক। এটা প্রশ্নটা বইয়ে আছে, বই থেকে প্রশ্নটা দেখতে পারো। এখানে প্রশ্ন হচ্ছে r = √3 ইনভার্স হলে থিটা এর মান নির্ণয় করো। এখানে আবার r এর মান দেওয়া আছে, r = tan থিটা দেওয়া আছে। লিখো, দেওয়া আছে r = tan থিটা এবং r = আবার দেওয়া আছে √3 দিছে, ব্র্যাকেট দিয়ে 3 ইনভার্স আর সমান tan থিটা। 3 ইনভার্স মানে 1/3, তাহলে 1/√3, 1/√3। 1/√3 হচ্ছে tan কত ডিগ্রি মান ত্রিকোণমিতির। এই যে বইয়ের একটা চার্ট আছে, এই চার্টটা তোমরা একটু আয়ত্ত করার চেষ্টা করবে। tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তাহলে tan থিটা = tan 30 ডিগ্রি। দোনো পক্ষ থেকে tan চলে গেল, থিটার মান বের হয়ে গেছে কত? 30 ডিগ্রি। এটা আনসার শেষ। তাহলে কি দেওয়া আছে? r সমান tan থিটা, আবার দেওয়া আছে r = √3 ইনভার্স। 3 ইনভার্স মানে 1/√3। 1/√3 হচ্ছে tan 30 ডিগ্রি মান। এখানে লেখা হয়েছে 1/√3 জায়গায় কি লেখা হয়েছে? এখানে 1/√3 জায়গায় tan 30 ডিগ্রি। tan চলে গেল, থিটা সমান 30 ডিগ্রি। তারপর দেখো খ নম্বর। ক নম্বরটা দেখো, p + q = √3 দেওয়া আছে। p + q সমান কি দেওয়া আছে? p + q সমান √2। আচ্ছা, আবার প্রশ্নের দিকে একটু করে দেখো। p এর মান কত দেওয়া আছে? p = কত দেওয়া আছে? sin থিটা। তাহলে sin থিটা প্লাস cos থিটা = √2। এখন আমি সাইন অথবা cos যে কোনো একটা কি পাশে আনবো, হয়তো সাইনকে আনবো, না হয় cosকে আনবো। এটা আমার ইচ্ছা মতো, সুবিধা মতো, যেটা ইচ্ছে সেটা আনতে পারবো আমি। cos থিটা = আমি সাইনকে পাশে আনলাম √2 মাইনাস sin থিটা। পক্ষান্তর আইতে sin থিটা ছিল এখানে, এখানে আসলে মাইনাস sin থিটা হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব? বর্গ করব। বর্গ করলে cos থিটাটা cos স্কয়ার থিটা হয়ে যাবে, আর এটা √2 মাইনাস sin থিটা হোল স্কয়ার। এটা হচ্ছে, এটা কি করছি আমি? sin থিটাকে পাশে আনলাম আর এখন বর্গ করতেছি। cos স্কয়ার থিটা, এটা বর্গ করলে কি হয়? -b হোল স্কয়ার, -b হোল স্কয়ার সূত্র। তাহলে তোমরা বোঝার জন্য ভেঙে লেখা হচ্ছে স্কয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার বি সাইন থিটা তাহলে সাইন স্কোয়ার থিটা এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার বা কস স্কোয়ার থিটা রুটের সাথে স্কোয়ার চলে গেছে 2 মাইনাস 2√2 সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, বাকি অংশটা আমি এই পাশে, আচ্ছা ওদিকেও করা যাচ্ছে, এদিকেও করা যাচ্ছে, এদিকে এইভাবে টান দিয়ে আমি বাকি এর পরের লাইন থেকে পাশে লিখতেছি। আচ্ছা, cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। আর এগুলো এই পাশ থেকে পাশে আনতেছি, পক্ষান্তর করছি, মানে 2 টার্ম প্লাস ছিল মাইনাস হয়ে গেছে 2√2 সাইন থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0 বা সাইন স্কয়ার থিটা দুটা হয়ে গেছে, এখানে মাইনাস সাইন স্কয়ার, এখানে মাইনাস সাইন স্কয়ার, দুইটা মাইনাস 2 সাইন স্কয়ার থিটা 2√2 সাইন থিটা মাইনাস 2 প্লাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস কমন নিয়ে 2 সাইন স্কয়ার থিটা 2√2 সাইন থিটা প্লাস 1 মাইনাস কমন নেওয়া হয়েছে, মাইনাসটা প্লাস হয়ে গেছে, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, তাহলে এইটা দুই পাশে মাইনাস, এ পাশ থেকে মাইনাসটা চলে যাবে। 2 সাইন স্কয়ার থিটা 2√2 সাইন থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন এর পরের লাইনটা শিক্ষার্থীরা তোমরা লিখে নাও। বা এটাকে আমি একটু ভেঙে লিখতেছি যাতে বুঝতে পারো, 2√2 সাইন থিটা হোল স্কয়ার মাইনাস হোল স্কয়ার 2 ইন্টু √2 সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 স্কয়ার। এটা সূত্র বলে গেছে, মাইনাস হোল স্কয়ার সূত্র বলছে, তাহলে √2 সাইন থিটা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0। পরের অংশটা আমি এগুলো মুছে দিয়ে ক্লিয়ার করে বা √2 সাইন থিটা মাইনাস 1 সমান যে দুনো পক্ষে বর্গমূল করলে এই স্কোয়ারটা চলে যাচ্ছে। একটুকু তোমরা তুলে নাও। পরের লাইনটা আমি এখানে লিখছি, পরের লাইন, তাহলে এখানে বা √2 সাইন থিটা সমান 1 বা সাইন থিটা সমান 1/√2 1/√2 হচ্ছে সাইন কত ডিগ্রি মান
সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রি। তাহলে থিটা সমান আমি কত পাইছি? থিটা সমান 45 ডিগ্রি। এটা আমাকে প্রমাণ করতে বলছে, তাহলে প্রমাণিত লিখে দিই আমি, প্রমাণিত। এগুলো তোমাদের খ নম্বর। তাহলে একটুকু পর্যন্ত তোমরা আগে তুলে নাও। গ নম্বরটা হচ্ছে, এরপরে গ নম্বরটা করে দেওয়া হবে। গ নম্বরটা হচ্ছে সেভেন পি স্কোয়ার প্লাস 3q স্কোয়ার ইকুয়াল টু 4। 7 পি ইকুয়াল টু হচ্ছে সাইন থিটা। তাহলে পি ইকুয়াল টু সাইন থিটা হলে পি এর মান হচ্ছে সাইন থিটা। আমি ভেঙে লিখতেছি একটু বোঝার জন্য। সাইন থিটা হোল স্কোয়ার, কিউর মান হচ্ছে কস থিটা, কস থিটা হোল স্কোয়ার equals to 4। tan theta equal to 1/√3। সেভেন sin square theta plus 3 cos square theta is equal to 4। তাহলে কি লিখে যাচ্ছে? 7কে বাংলাম আমি 4 sin square theta 3 sin square theta 3 cos square theta is equal to 4 sin square theta plus এই দুইটা থেকে 3 কমন নাও। 3 কমন নিতে হবে যে sin square theta plus cos square theta is equal to 4। 3 into 1 sin square theta যোগ cos square theta সমান হচ্ছে 1। এটা পাশে আনা হচ্ছে 4 minus 4 sin square theta বা 3 is equal to 4 কমন নিচ্ছে 1 minus sin square। তাহলে কি করা হয়েছে? 7টাকে ভাঙা হয়েছে 4 sin square theta plus 3 sin square theta, 3 sin square theta plus 3 cos square theta। এখান থেকে 3 কমন নেওয়া হয়েছে, sin square theta plus cos square theta সমান 1। আর এটাকে পাশে পক্ষান্তর করা হয়েছে 4 minus 4 sin square theta, 4 কমন নিয়েছি 1 minus sin square theta, 1 minus sin square theta সমান কি? cos square theta, 4 cos square theta। এখন এর পরের লাইনটা দেখো, বা 4 cos square theta সমান 3 বা cos square theta সমান 3/4, cos theta সমান √3/4, cos theta সমান কত পেলাম? √3/2।
বা cos থিটা সমান cos কত ডিগ্রি মান 30 ডিগ্রি মান থিটা ইকুয়াল টু কত পাইছি আমি 30 ডিগ্রি পেয়েছি থিটার মান কত পাইলাম 30 ডিগ্রি এখন লেফট হ্যান্ড সাইড হচ্ছে tan থিটা লেফট হ্যান্ড সাইড tan থিটা থিটার মান ওখান থেকে পেয়েছি আমি কত tan 30 ডিগ্রি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 সমান রাইট হ্যান্ড সাইড তাহলে এখানে ফর্মুলাগুলো ইউজ করা হয়েছে কি কি 7 কে ভাঙা হয়েছে 7 sin স্কয়ার থিটা কে ভাঙা হয়েছে 4 sin স্কয়ার থিটা 3 sin স্কয়ার থিটা এই দুটো থেকে 3 কমন নেওয়া হয়েছে sin স্কয়ার থিটা যোগ cos স্কয়ার থিটা সমান 1 আর 4 sin স্কয়ার থিটাকে এই পাশে আনা হয়েছে পক্ষান্তর করা হয়েছে এই দুটো থেকে 4 কমন নিয়েছি 4 × 1 - sin স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা তাহলে 4 sin স্কয়ার থিটা সমান √3 cos স্কয়ার থিটা সমান 3/4 বর্গমূল করলে √3/2 √3/2 হচ্ছে cos 30 ডিগ্রি মান তো চারটা থেকে দেখা হবে থিটার মান পাইছি আমি কত 30 লেফট হ্যান্ড সাইডে আছে কত tan 30 থিটা tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 তুলে নাও এটা শিক্ষার্থীরা তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে ত্রিভুজ ABCA বিকোণ সমান 90 ডিগ্রি tan থিটা সমান 1/√3 ক দৈর্ঘ্য নির্ণয় করো cosec স্কয়ার থিটা গ নম্বর ত্রিকোণ সমান x + y হলে x ও y এর মান নির্ণয় করো y এর মান নির্ণয় করো
এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এবিসিএ তাহলে এখানে বাড়ির কাজটা তুলে নাও। বাড়ির কাজটা তোমরা করার চেষ্টা করবে। আগামী ক্লাসে এটা করে আনার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। ধন্যবাদ সবাইকে।